আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা কল। এই কলটা আজকে আমরা উঠাই দিয়ে এখানে বোরিং লাগাবো। বোরিং লাগিয়ে আমরা এখানে একটা ভিতরে মোটর লাগাবো। তো কি করে বোরিং লাগাচ্ছি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এবং বোরিং লাগা শিখুন। আর এই কলটা আমরা এখন খুলে দিচ্ছি। এই যে দেখেন, আমরা কলটা খুলে দিচ্ছি। কলটা খুলে আমরা মোটরটা সেটিং করব। আমরা পাইপও নিয়ে আসছি অলরেডি। এই যে দেখতে পারতেছেন পাইপ, তারপরে এই যে এখানে দেখতে পারতেছেন ফিটিং, আমাদের সম্পূর্ণ ফিটিং আছে এখানে। হ্যাঁ, ফিটিং। আর ভিতরে এই যে আমরা মোটর, এই যে এখানে দেখতে পারতেছেন মোটর। তো বন্ধুরা, আমরা আজকে কল হাঁটাই দিয়ে বোরিং লাগাবো। এই যে ফাইনালি বন্ধুরা আমাদের কল খোলা কমপ্লিট হয়ে গেল। এখন এটাতে আমরা একটা বোরিং সেটিং করব। বোরিং সেটিং করার জন্য কি কি প্রয়োজন আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিও স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে দেখুন। আমাদেরকে একটা 20 ফুটের যে আমরা বোরিংটা লাগাবো, এই যে 20 ফুটের আমাদেরকে আমাদের যে বাড়ির পাশে যে আমাদের একটা মক্তব আছে, সেই মক্তবে আমরা কাজটা করতেছি। এই পাইপটা এখন আমরা এই পাইপের মধ্যে সম্পূর্ণ ঢুকাই দিব, ঠিক আছে? তো এটার জন্য আমরা একটা রকেট চেক বল ব্যবহার করব। এখন রকেট চেক বলটা এই যে নিয়ে আসতেছে। হ্যাঁ, আমরা আমাদেরকে এখন সলভেন্ট চালু করা আছে। বন্ধুরা, বোরিংয়ের ভিতরে পাইপটা ঢুকানোর পরে আপনারা পাইপের মধ্যে পানিটা উঠাই নেবেন। এই যে এভাবে আমি পানি উঠাই নিলাম। তারপরে মোটরটা সেটিং করবেন। আপনাদের একবারে মোটর দিয়ে পানি বাইর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা এলবোটা লাগানোর পরে একটু ধৈর্য রাখবেন, জিনিসটা শুকাবে। শুকাইলে জিনিসটা ভালো হবে, নাহলে একদম নিচে চলে গেলে কিন্তু পাকা পা। বন্ধুরা, এই যে দেখেন আমরা মোটর নিয়ে আসলাম। এখন মোটরটা আমরা পাইপ লাগাবো, ফিটিং করব। এই যে দেখেন কি মোটর আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে কির্লোস্কার ওয়েল এঙ্গিনিস এলটিডি, মানে কোয়েল কোম্পানির মোটরটা। কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগতেছে। এই যে দেখেন লুকটা খুবই ভালো আছে মোটরটা। নিব, এই যে এগুলো আমরা খুলবো, ঠিক আছে? দেখতে পারতেছেন একটা এমটিএ ব্যবহার করব আমরা, আর এখানে একটা এমটিএ ব্যবহার করব। এই যে এটার নাম হচ্ছে এমটিএ, এটা আমরা এখানে ব্যবহার করব এখন। ভালোভাবে টাইট করে দিন যাতে পানি লিক না করে। এই যে আমি টাইট করে দিলাম। আমাদেরকে আরেকটা এমটিএ লাগবে, এই এমটিএটা এখন আমরা ব্যবহার করবো এখানে। আজকে গ্লাস নিয়ে আসছি এই পাইপের কাজ করার জন্য। ভুলে গেছি গ্লাস লাগানো, তো এখন মনে পড়লো, আমি গ্লাস লাগাই নিচ্ছি। এই যে আমি এই গ্লাসটা নিয়ে আসছি, এটা এখন লাগাবো, ঠিক আছে? আপনারাও লাগাই দিবেন। হাতে কিন্তু আঠা যদি লাগে খুব প্রবলেম হয় উঠাইতে, তার জন্য আপনারা সবসময় হাত মোজা অথবা যে কোনো গ্লাস লাগিয়ে কাজটা করবেন। ঠিক আছে, আর কোনো অসুবিধা নাই, আপনার হাতেই যাবে না, ঠিক আছে? চিন্তা হবে আপনারা।
এখানে মোটরটা ফিটিং করব। এই যে আউটপুট ইনপুট এই দিক দিয়ে আমরা বাইর করব, ইনপুটটা এই দিক থেকে বাইর করব, আউটপুটটা এই দিক থেকে বাইর করে ট্যাঙ্কিতে চলে যাবে, ঠিক আছে। এখন আমরা এটাকে ছেদা করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পারতেছেন আমরা ছেদা করে নিয়েছি এবং পাইপ এখানে ঢুকাই দিয়েছি। এই যে উপরে একটা ছেদা আছে, নিচে একটা ছেদা আছে। তো এখন আমরা মোটরটাও ঠিক জায়গা মতন বসাই দিয়েছি। এখন এটা আমরা ফিট করব, বোরিং থেকে নিয়ে এখানে ফিট করব। এখান থেকে আমাদের ট্যাঙ্কিতে চলে যাবে পাইপ এই ফুটো দিয়ে, ঠিক আছে। তো আপনারা ভিডিওটা মিস করবেন না, মনোযোগ দিয়ে দেখবেন। ঢুকা 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 ঢুকা। মোটর ওদি কল করে দিই মুচিস করে দিই আনেলা এই দিছে দিছে এটা কোন আছে কোন আছে হ্যাঁ থ্যাংক ইউ লাগা কল মানে বসা 5টা 6টা কল বসি হ্যাঁ রেডি দোকান মানে মানে এটা কল মানে তুমি দোকানে আসলে কদিন পরে দিন আরো পয়সা হবে না না এই যে কোয়া বলি মানুষের খোলাটা বেশি বেটা হ্যাঁ ঠিক আছে তারপর থেকে কাজ করছে না ছোট ছোট কাজ করলে আরো মানুষের খুলে মানুষের লোক কি করে কি দেশ নেওয়া করলে দেখি আমরা ওই রক্ত দেখি এটা কোন দিন ট্যাঙ্কি ওজন আছে সেটা না করবে আজকে আমি আসি মোটর লাগাইতে না এটা ইউটিউব না ভিডিও বানাবো এই লাগবে এই কাজ করো না নদী দেখতে বা কাম করতে চল না ঠিক করে ভিডিও দিলে তো আছে না আমি দেখতে দেখতে আছে আমি দেখতে দেখতে যা উপরে তো ভালো কি এইটা যদি সোজা নেই এদিক এরা ভাই হ্যাঁ ওকে কোন যাবে ওয়ারিং এর কাম পাইপের কাম ফুলের কাম আবার এই কাম শিখছো তারপরে তারপরে ফুলের কাম শিখছো এইটা কাম রাখবি সাইড দিয়ে না আমি পাইপের কাম কাম করেছি আশা তো আছে আশা আশা হ্যাঁ পাতলা বুঝি না হ্যাঁ না কাম দিয়ে তারপরে ওয়ারিং এর আরো কি গাওয়া আছে মোটর যে থাকে না তাহলে কয়েলটা মারছে হ্যাঁ মোটর মানে বড় মেশিন ফাইনালি বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। দেখতে পারতেছেন এই যে আমরা বোরিং লাগাইলাম, বোরিং লাগিয়ে এদিক থেকে পাইপ এলবো করে এখান থেকে এলবো লাগিয়ে এখানে আমরা এই ফুটো দিয়ে ভিতরে নিয়ে গেছি। তারপরে এটা আমাদের পানির সাপ্লাই, এটা চলে যাবে ট্যাঙ্কিতে, এটা উপরে চলে যাবে, এটা ট্যাঙ্কিতে চলে যাবে, উপরে ট্যাঙ্কি হবে, তারপরে ট্যাঙ্কি দিয়ে সাপ্লাই হয়ে এদিকে পানি পড়বে, ঠিক আছে। তো এই কাজটা করব, আপনাদেরকে এই কাজেরও ভিডিও করে দেখাবো, কি করে ট্যাঙ্কি লাগাচ্ছি, কি করে পয়েন্ট কল লাগাবো, সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য।